কুষ্টিয়ার সেউরিয়া, লালন সাইজি, রাকরাই দোল পূর্ণিমা 2 এবং 3 তারিখ। এই যে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, কারণ এবার রোজার মাসে অনুষ্ঠান করেছে। পাপড় ভাজা হচ্ছে, এটা আয়শা আপু। হ্যাঁ, এটা আমাদের সাথিকা আয়শা আপু। আপু জয়গুরু, কেমন আছেন? খুব ভালো আছি, সাজিদ ধামে এসেছি, আমাদের খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, সাধু এবার যেহেতু রোজার মাস, রোজার মাস না হলে এখানে জনগণ বেশি হলে আপনাদের তো বরং সমস্যাই হয় সাধুর সঙ্গে, তাই না? সেই হিসাবে ভালোই লাগছে। হ্যাঁ, শুধু সাধুরা এবার, সাধুদের মাঝে শুধু একমাত্র আমি এসেছি, একটু মনে হয় অসাধুই আসলে ভক্ত। হ্যাঁ, এদিক দিয়ে নিই সম্পূর্ণ এটা দেখাই। এটা সামনে কালী নদী, সামনে আমরা কালী নদীর পাশ দিয়ে একটু হাঁটতে বের হয়েছি। দোকান আরও কালকে বসবে, এই মাঠে আরও বেশ কিছু দোকান বসবে, তবে অন্য সময়ের মতো জমজমাট অনেক বেশি হবে না হয়তো, তবে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের লালন সাইজি প্রতিকৃতি। এই কালী নদীর পাশ দিয়ে খুব সুন্দর ঠান্ডা হাওয়া, গরম পড়েছে বিধায় খুব আরাম লাগছে, ভালো লাগছে। তো আমরা এখন একটু ঘুরে আসা পুকুরে, আমরা চরণে দাসের যুগল, আমি ওই চরণে দাসের যুগল, নলে মোর সাকিয়া মনে হয়, মোর সাকিয়া মনে হয়, আমি ওই চরণে দাসের যুগল। বহুদিকে ওর মন কেন এত কথা বলে, ঠিকই আছে, আনন্দ গুণে পদার বিন্দু দেয় যদি বন্ধু, নিজ পদার বিন্দু দেয় যদি, তবে তরি হব সিন্ধু, নইলে না দেখি উপায়, আমি ওই চরণে দাসের যুগল, আমি ওই চরণে দাসের যুগল। চমৎকার, আমাদের আয়শা আপু লালনের বাণী আমাদের শোনালেন। আর এই যে সামনে কালী নদীতে পানি, আসলে কালী নদীর ওই পানি এখন অন্ধকারে দেখা যাচ্ছে না। এই যে যে যার মতন আনন্দে আছে সাইজির ধামে। হ্যাঁ, খুব আনন্দে আছে সবাই। আপা এপার দিয়ে যাই আসে। হ্যাঁ, এখন আমরা যাবো সাইজির মূল ধামে, যেখানে সাইজি ইয়ে আছে, মাজার। না হইলে আপু তো, হ্যাঁ আমরা এখন মাজারে যাচ্ছি।